বর্তমান সময়ে আমরা যতগুলো ইবাদত করে থাকি, সকল ইবাদতের মধ্যে সবচাইতে অবহেলিত যে ইবাদত, সেই ইবাদতের নামই হলো কি? যাকাত। ঠিক কি না? মুসলমানদের মধ্যে সবচাইতে অবহেলিত একটা ইবাদতের নাম যাকাত। যাকাতের যে আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে সুস্পষ্টভাবে নাজিল করেছে, সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের দেশের প্রায় মসজিদগুলোতে নামাজের আলোচনা হয়, রমজান আসলে রোজার আলোচনাও হয়, বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা যেরকম ভাবে হয়, যাকাতের আলোচনা ওইভাবে মসজিদগুলোতে আলোচনা হয় না। ঠিক কি না? কিন্তু প্রতিটি মুসলমান, একজন মুসলমান হিসাবে ইসলাম পরিপূর্ণভাবে মানার জন্য, আমল করার জন্য যাকাতের বিষয়টা জানা এবং তার উপর আমল করা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। বুঝে আসছেন মুসলমান? আয-যাকাত, যাকাত কোন সমস্ত ব্যক্তিগণ আদায় করবে এবং যাকাত কারা গ্রহণ করবে, এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এই বিষয়ে আলোচনার পূর্বে যে বিষয়টি আমাদের খুব বেশি জানা দরকার, সেই বিষয়টি হলো যাকাত আদায় করার জন্য কি পরিমাণ নেসাব দরকার, কি পরিমাণ সম্পদ আমার কাছে থাকলে আমার উপর যাকাত আদায় করা ওয়াজিব, এবং আমি কাদেরকে যাকাত দিব, কাদের উপর যাকাত দেওয়াটা আমার দায়িত্ব, এই বিষয়গুলো আগে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। সম্মানিত হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। শরীয়তের একটি মাপকাঠি আছে, সম্পদের একটা মাপকাঠি শরীয়ত বেঁধে দিয়েছে। এই মাপকাঠি পরিমাণ যদি কোনো ব্যক্তি সম্পদের মালিক হয় এবং ওই সম্পদ যদি হাওলাল হাওলাইন, এক বছর, পূর্ণ এক বছর অতিক্রম করে, ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া সম্পূর্ণরূপে ওয়াজিব তথা ফরজ। এখন নেসাবটা কি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। নেসাবটা কি? শরীয়ত যে নেসাবটাকে মাপকাঠি করে দিয়েছে, ওই নেসাবটা কি? আমাদের কাছে বর্তমান সময়ে তিন ধরনের সম্পদ। এক নাম্বার স্বর্ণ। এক নম্বরে কি? স্বর্ণ। দুই নম্বরে রৌপ্য তথা রূপা। তিন নম্বরে মূলধন তথা টাকা। গবাদি পশুর কথা আছে হাদিসের মধ্যে, ব্যবসার মাল সামানের কথা আছে, এগুলো আউটসাইডে রাখলাম। তিনটি বিষয় হাদিস থেকে আমি আলোচনা করছি। এক নাম্বার স্বর্ণ, দুই নাম্বার রূপা, তিন নাম্বার মূলধন তথা খালেস টাকা। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো ব্যক্তির কাছে টাকাও না থাকে, রূপাও না থাকে, সির্ফ স্বর্ণ আছে, আর কিছু নাই, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশে এক শ্রেণীর চোরা যাকাত দাতা আছে, চোরা কারবারি। এরা বিভিন্ন প্রক্রিয়ায় যাকাত না দেওয়ার জন্য কিছু চোরা মাসআলা তারা সংগ্রহ করে তাদের মোবাইলের মধ্যে রেখে দিছে। বুঝছেন না এই কথা? এরা চোরা যাকাত দাতা। যাকাত কিভাবে দিবে, যাকাত তাদের উপর ওয়াজিব, কি পরিমাণ অর্থ সম্পদ থাকলে যাকাত দিতে হবে, এই বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হতে হবে। যদি কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ থাকে, টাকা কিংবা রূপা কিংবা গবাদি পশু ইত্যাদি ইত্যাদি আর কিছুই নাই, শুধুমাত্র ওই ব্যক্তি স্বর্ণের হিসাব করবে 7.5 ভরি স্বর্ণ। কত ভরি স্বর্ণ? বলেন কত ভরি স্বর্ণ? 7.5 ভরি স্বর্ণ। তোলা, তোলা মানে ভরি। বুঝে আসছেন এই কথা? শুধুমাত্র স্বর্ণ আছে, আর কিছু নাই, টাকাও নাই, গবাদি পশুও নাই, ব্যবসার সামান মালপত্রও নাই, আসবাব নাই, শুধু এমন ব্যক্তি স্বর্ণের হিসাব করবে।
বুঝে আসছেনি কথা? এরপরে দ্বিতীয়তে স্বর্ণও আছে, রূপাও কিছু আছে, টাকাও কিছু আছে, গবাদি পশুও কিছু আছে। ওই ব্যক্তির জন্য হিসাব স্বর্ণ নয়, একেবারে বাদ স্বর্ণ। ওই ব্যক্তি হিসাব করবে 52.5 ভরি রূপার হিসাব। মাসালা ক্লিয়ার? বুঝেন নাই কথাটা? কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আর কিছু নাই, ওই ব্যক্তি শুধু স্বর্ণের হিসাব, তথা 7.5 ভরি স্বর্ণের হিসাব। বর্তমান বাজারে এক এক ভরি স্বর্ণের দাম 1 লক্ষের উপরে। কিন্তু যদি স্বর্ণও থাকে কিছু, রূপাও কিছু, টাকাও কিছু, গবাদি পশুও কিছু, ব্যবসায়িক মাল সামানও কিছু, ওই ব্যক্তি হিসাব করবে রূপার হিসাব, স্বর্ণের হিসাব না। বুঝে আসছেনি কথা? সূরা যাকাত দাদা কাদেরকে বলছি? আমাদের দেশের এক শ্রেণীর মুসলমানের কাছে কিছু স্বর্ণ আছে, রূপাও আছে, টাকাও আছে, গবাদি পশু আছে, ওই ব্যক্তিও হিসাব করে স্বর্ণের হিসাব। বুঝেন নাই কথা? কিন্তু ওই ব্যক্তির জন্য যাকাত দেওয়ার জন্য স্বর্ণের হিসাব না, বরং হিসাব করতে হবে কিসের হিসাব? রূপার হিসাব। বলেন কিসের হিসাব? কারণ স্বর্ণ আর রূপার মধ্যে অনেক বড় একটা ব্যবধান, অনেক বড় একটা কি ব্যবধান। 7.5 ভরি স্বর্ণের বর্তমান দাম প্রায় 8 লক্ষ টাকার উপরে, কিন্তু 52.5 ভরি রূপার দাম বর্তমানে যদি 1000 টাকা করেও রূপা ধরি, বিশ্ববাজারে অনেক কম। আমি আজকেও দেখেছি রূপার দাম বর্তমান বিশ্ববাজারে যেটা মাত্র 560 টাকা। কত টাকা? অরিজিনাল যেটা মাত্র 560 টাকা। কিন্তু আমাদের দেশে যেটাকে বিক্রি করা হয় যদি সর্বোচ্চও ধরি 1000 টাকা, তাহলে 52.5 ভরি রূপার দাম কত আসে? 52.5 টাকা। তাহলে স্বর্ণের হিসাব করলে প্রায় 8 লক্ষ টাকা, আর রূপার হিসাব করলে কত টাকা? 52.5 টাকা। কত বড় একটা ব্যবধান, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের কাছে শুধু স্বর্ণ আছে আর কিছু নাই, এইরকম বর্তমান মুসলমানে খুঁজে পাওয়া খুব মুশকিল, ঠিক কিনা? শুধু স্বর্ণ আছে আর কিছু নাই, এইরকম মুসলমান পাওয়া যায় না। এই জন্য আমাদের জন্য নির্ধারিত যাকাতের মূল নেশাব হিসাব করতে হবে 52.5 রূপা, রূপার হিসাব 52.5 ভরি রূপার হিসাব। এবার কত টাকায় কত টাকা যাকাত দিতে হবে? খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। প্রতি 40 টাকায় 1 টাকা যাকাত দেওয়া ফরজ। কত টাকায় কত টাকা? প্রতি 40 টাকায় কত টাকা? 1 টাকা। তাহলে 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা। খুব সহজ হিসাব। 100 টাকায় যদি 2.5 টাকা হয়, তাহলে 1 লক্ষ টাকায় কত টাকা? বুঝেন নাই আপনারা হিসাব? 1 লক্ষ টাকায় কত টাকা? 2,500 টাকা। কত টাকা? 2,500 টাকা। এটা শরীয়তের স্পষ্ট বিধান। যেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে, ওই ব্যক্তির জন্য ওয়াজিব তথা ফরজ তার সম্পদ থেকে পই করে হিসাব করে পুঙ্খান্ন রূপে প্রতি 1 লক্ষ থেকে 2,500 টাকা মাইনাস করে বের করে গরিব, এতিম, অসহায়, দারিদ্র, মিসকিন, ফকিরকে নিজ দায়িত্বে তাদের কাছে যাকাত পৌঁছে দেওয়া, এটা যাকাত দাতার জন্য ওয়াজিব। বুঝেছেন কথা? বলেন কার জন্য ওয়াজিব? যেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে তার জন্য ওয়াজিব। তার যাকাতকৃত প্রতি 1 লক্ষে 2,500 টাকা কাকে দিবে? যেই ব্যক্তির উপর যাকাত ওয়াজিব না, এমন ব্যক্তির উপর যাকাত প্রদান করতে হবে। যাকাত এটা গরিবের সম্পূর্ণ হক, এটা এতিমের সম্পূর্ণ হক। এতিম গরিবের হক, তাকে আপনি বুঝিয়ে দিবেন, সম্পূর্ণ অর্থ দিবেন, টাকা দিবেন। আপনি একজনকে গিয়ে বললেন, ভাই ধরেন আপনাকে আমি 10টা লুঙ্গি দিলাম, 10টা শাড়ি দিলাম। দেখা গেছে এই ব্যক্তির ঘরে ভাত খাওয়ার চাউলও নাই, ঠিক কিনা? এই ব্যক্তির ঘরে রান্না করার পাতিলটাও নাই। আপনি তাকে কি করলেন? 10টা 12টা 15টা লুঙ্গি দিলেন, শাড়ি দিলেন। এই ব্যক্তি তো সারা বছর এই লুঙ্গি আর পরবে না,
এই ব্যক্তি কি করবে? এই লুঙ্গি আর শাড়িগুলো নিয়ে আবার ওই যে জাকাতকৃত দোকানগুলো আছে ওই দোকানে গিয়ে এই লুঙ্গিগুলো বিক্রি করার জন্য নিয়ে যাবে, টাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি ক্রয় করার সময় 300 টাকা দিয়ে ক্রয় করছেন, কথার কথা, কিন্তু যখন ওই ব্যক্তি যাকে দিলেন সে যখন বিক্রি করার জন্য যাবে, তাকে কি আর 300 টাকা দিবে না 150 টাকা দিবে? তাহলে বাকি 150 টাকা আপনি একজন গরিবের উপর হস্তক্ষেপ করলেন, ঠিক কিনা? বোঝেন না এই কথাটা? এই জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে এটা আপনার হক না। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। যেই ব্যক্তি জাকাত দাতা, আপনার উপরে জাকাত ফরজ হয়েছে প্রতি 1,02,500 টাকা, যেই 2,500 টাকাটা আপনি জাকাত দিবেন এটা মূলত আপনার টাকা না, এটা গরিবের টাকা। আল্লাহ তাআলা কোনো না কোনো কারণ ভাবে আপনার কাছে যেহেতু টাকা আসার খাত আছে, এটা আপনার কাছে পৌঁছে দিছে। এটা মূলত আপনার টাকা না, এটা গরিবের টাকা। এটা আপনাকে গরিবের কাছে গিয়ে পৌঁছে বুঝাইয়া তাকে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। বুঝে আসেনি কথা? এই জন্য মুহতারাম হাজিরিন, যারা জাকাত নিবেন, লুঙ্গি শাড়ি যারা দেয় তাদের কাছে নিবেনও না, যারা দিবেন তারা এই প্রক্রিয়া জাকাত দিবেনও না। খুব ভালো করে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك
من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মোহাব্বতের সাথে একবার দরুদ ইব্রাহিম পড়ি আমরা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর সুজুদ জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয়তম জুমার নামাজের জন্য দুনিয়াবি সমস্ত কর্মকাজ থেকে ফারগিন করে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয়তম স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে কাতার সারিবদ্ধ হয়ে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন। এটা কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। পবিত্র মাহে রমজান আমরা বিগত কয়েকদিন পূর্বেই পেয়েছি। আজকে প্রায় পবিত্র মাহে রমজানের প্রায় মধ্য অবস্থাতে আমরা উপনীত হয়েছি। আবার কিছুদিন পরেই মাহে রমজান আমাদের থেকেও বিদায় নিয়ে চলে যাবে। পৃথিবীর অনেক মানুষ যার জীবনে মাহে রমজান 30, 40, 50 বছর পেয়েছে, কিন্তু তার কোনো পরিবর্তন, কোনো প্রক্রিয়া, কোনো ধরনের আলামত মাহে রমজানের পরে তার মধ্যে বিরাজমান পাওয়া যায়নি। এই ধরনেরও অনেক মুসলমান আমাদের সমাজে বসবাস করছে। আল্লাহ তাআলা বলেন, আমার মাহে রমজান এটা আমার পক্ষ থেকে দেওয়া একটা মুসলমানদের জন্য অন্যতম ইবাদতের মাস। আমার এই মাসকে যেই উম্মত, যেই বান্দা ভালোবাসবে, গুরুত্ব দিবে, স্নেহ করবে, তো আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তার কলবের মধ্যে তাকওয়া পয়দা করে দিব। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানের আমরা প্রতিটা দিন আল্লাহ তাআলার একটি মহৎ বিধান, রোজা সিয়াম আদায় করা, এটা আমরা অনেকেই করি। আবার আমাদের মধ্যে এক শ্রেণীর অনেক মুসলমান আছে যারা সামান্যতম অজুহাত, ঠুনকো কিছু অজুহাত পেশ করে এত বড় একটি মহৎ
ইবাদত থেকেও নিজেকে বঞ্চিত করে রাখে, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত না করে আল্লাহ তাআলার খাঁটি পাক্কা ঈমানওয়ালা মুত্তাকি বান্দা হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা যেই মুসলমান ইসলাম ধর্মের অবলম্বী, যেই ইসলাম ধর্মকে আমরা পালন করে থাকি, এই ইসলামের মূল স্তম্ভ, মূল খুঁটি, মূল বেনা মোট 5টি। বলেন কয়টি? লাগবে না, 5টি। বলেন কয়টি? 5টি। ইসলামের মূল স্তম্ভ, ইসলামের মূল বেনা, ইসলামের মূল খুঁটি মোট 5টি। বলেন কয়টি? 5টি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর পারার 11তম পৃষ্ঠায় একেবারে মাঝখানের দিকে একটা আয়াত নাজিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, দাখিল হও, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফাতুন, পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দিরা, তোমরা আমার মনোনীত ধর্ম ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক না বরং পরিপূর্ণভাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলাম, যেই ব্যক্তি মুসলমান তার জন্য ইসলাম আংশিক না পরিপূর্ণ? বুঝেন নাই কথাটা? যেই ব্যক্তি মুসলমান দাবি করে, নামের শুরুতে মুহাম্মদ লেখে, জন্ম নিবন্ধনে ইসলাম ধর্ম দিয়ে থাকে, সার্টিফিকেটেও ধর্ম ইসলাম দিয়ে থাকে, পাসপোর্টের মধ্যেও ধর্ম কি ইসলাম দিয়ে থাকে, এই রকম মুসলমানের জন্য ইসলামটা আংশিক না পরিপূর্ণ? পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল হও, আংশিক না বরং পরিপূর্ণরূপে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর একমাত্র পরিপূর্ণ ধর্মের নাম হলো ইসলাম। একেবারে স্বয়ং সম্পূর্ণ যেই ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের মূল স্তম্ভ মোট কয়টি? 5টি। আলোচনা খুব মনোযোগ দিয়ে, আমরা অন্য মনস্ক না হয়ে আলোচনাগুলো দিলের এবং কলবের কান দিয়ে শুনবো এবং আমল করার নিয়তে শুনবে ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য আমাকে 5টি রুকুন সম্পর্কে অবশ্যই জানা থাকা দরকার। কয়টি রুকুন? 5টি রুকুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল স্তম্ভ, ইসলামের মূল ভিত্তি মোট 5টি। আলা খামস, কয়টি? 5টি। 1 নাম্বার, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের যেই মূল 5টি স্তম্ভ আছে, তার মধ্যে 1 নাম্বার যেটা খুব অত্যন্ত জরুরি স্তম্ভ, সেটা হলো এক আল্লাহ তাআলার সাক্ষী দেওয়া এবং বিশ্ব নবী, আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে সাক্ষী দেওয়া। সুবহানাল্লাহ। 2 নম্বর আস-সালাত, 3 নম্বর আজ-যাকাত, 4 নম্বর আল হজ, 5 নম্বর 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। এই 5টি হলো ইসলামের মূল স্তম্ভ, মূল খুঁটি। কোনো ব্যক্তি যদি
ইসলাম পরিপূর্ণরূপে মানতে চায়, তো তাহলে তাকে এই 5 বিষয়ের উপর অবশ্যই জ্ঞাত হতে হবে, জানা থাকতে হবে, অন্যথায় ইসলাম পরিপূর্ণভাবে মানা সম্ভব না। আলহামদুলিল্লাহ, আমরা 1 নম্বরে যে স্তম্ভটি আছে, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর সাক্ষী দেওয়া, এই ঈমান আমাদের সকলের কলবের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা আমাদের শেষ নবীকে আনা খাতামুন নাবিয়্যিন মাল্লা নাবিয়্যা বাদা, আমাদের নবী শেষ নবী, আর এরপরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না, এই কথার উপর আমরা ইস্তেকামাত, আমরা অটল আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? কাদিয়ানি যারা আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান, নামকে ওয়াস্তে তারা মুসলমান নয়, রাষ্ট্রীয়ভাবে ঘোষণাকৃত তারা কাফের কাদিয়ানি, তারা বলতে চায় নবী শেষ নয়, বলেন না নাউজুবিল্লাহ, শেষ নবী হয় নাই, আবারও পৃথিবীতে কিয়ামতের পূর্বে নবী আসবে, বলেন নাউজুবিল্লাহ। এই এক আকীদা ভিন্নতার কারণে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া শরীয়ত সম্মত একটি বিধান। বুঝে আসছেন কথা? কুরআনের মধ্যে 6666টা আমরা প্রসিদ্ধভাবে যে আয়াত সংখ্যা জানি, যদিও বেশ কম আছে, যতগুলো আয়াত আছে মনে করে নিলাম 6666টি, আমি সব আয়াতের উপর ঈমান আনলাম। কোনো কারণে যদি একটি আয়াতের উপর আমার ঈমান ছুটে যায়, ঈমান আমার ব্যাঘাত ঘটে, তাহলে ওই ব্যক্তিকে বেঈমান, অমুসলিম ঘোষণা দেওয়া, শরীয়তের ফতোয়া দেওয়া যাবে। বুঝে আসছেন কথা? এই জন্য আমাদের শেষ নবী, উনি শেষ নবী, বিশ্ব নবী, খাতামুন নাবিয়্যিন যার উপাধি, ওনার পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে দন্তান্বয়কার না, এটাই চিরসত্য, এবং এটার উপর ইস্তেকামাত আমরা সকলেই রাখি আলহামদুলিল্লাহ। এরপরে 2 নম্বর ইসলামের মূল খুঁটি হলো আস-সালাত তথা নামাজ। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান অনেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার অনেকে সাপ্তাহিক মুসল্লি শুধু জুমার নামাজও আদায় করে, আছে না নাই? বুঝেন নাই কথাটা? কেউ কেউ 5 ওয়াক্তের মুসল্লি, আবার কেউ কেউ জুমাবারের মুসল্লি। যাই হোক, নামাজ তো পড়ে নাকি? বুঝেন নাই কথাটা? কি হয়? নামাজ পড়ে। 3 নম্বর ইসলামের 5 স্তম্ভের 3 নম্বর স্তম্ভ হলো আস-সাওম, যেটা আমরা বর্তমানে রমাজানুল মুবারক মাসে রোজার মাধ্যমে পালন করছি। আল্লাহ পাক আমাদেরকে বাকি রোজাগুলো সঠিক রূপে আল্লাহ তাআলা যেইভাবে চায় সেইভাবে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 4 নম্বর হলো আল হজ। ইসলামের অন্যতম একটি বিধান হলো হজ আদায় করা, হজ পালন করা। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের অনেক ধর্মপ্রাণ মুসলমান যাদের উপর হজ ফরজ হয়, তারা জিলহজ মাসের হজ আদায়ের জন্য পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করে। যিনারা নিয়ত করেছেন তাদেরকে আগামী পবিত্র হজ পালন করার জন্য তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 5 নম্বর যে বিষয়টি আজকের আলোচনার মূল মুখ্য বিষয়, আজ-যাকাত। সবাই বলেন কি? আজ-যাকাত তথা যাকাত। আমরা মুসলমান, আমরা ইসলামের যতগুলো বিধান পালন করি, যেমনই ভাবে যে কথাগুলো এতক্ষণ বললাম, নামাজ আদায় করা, যাকাত আদায়, নামাজ আদায় করা, রমজান আসলে রোজা আদায় করা, হজ পালন করা, এমনই ভাবে নামাজ আদায় করা, যতগুলো বিধান আমরা পালন করে থাকি, তন্মধ্যে ইসলামের একটি অন্যতম বিধান, যেই বিধানের নাম হলো যাকাত। যেই বিধানের নাম কি? যাকাত। এটা মুসলমানদের জন্য একটা ফরজ বিধান, নফল না, ওয়াজিব
ফরজ বিধান, যেটা মুস্তাহাব না, নফল না, সুন্নত না, অন্যতম একটা বিধান, যেই বিধানটা একটা ফরজ বিধান। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে আমরা যতগুলো ইবাদত করে থাকি, সকল ইবাদতের মধ্যে সবচাইতে অবহেলিত যে ইবাদত, সেই ইবাদতের নামই হলো কি? যাকাত। ঠিক কি না? মুসলমানদের মধ্যে সবচাইতে অবহেলিত একটা ইবাদতের নাম যাকাত। যাকাতের যে আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে সুস্পষ্টভাবে নাজিল করেছে। সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের দেশের প্রায় মসজিদগুলোতে নামাজের আলোচনা হয়, রমজান আসলে রোজার আলোচনাও হয়, বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা যেরকম ভাবে হয়, যাকাতের আলোচনা ওইভাবে মসজিদগুলোতে আলোচনা হয় না। ঠিক কি না? কিন্তু প্রতিটি মুসলমান, একজন মুসলমান হিসাবে ইসলাম পরিপূর্ণভাবে মানার জন্য, আমল করার জন্য যাকাতের বিষয়টা জানা এবং তার উপর আমল করা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। বুঝে আসছেন মুসলমান? আয-যাকাত, যাকাত কোন সমস্ত ব্যক্তিগণ আদায় করবে এবং যাকাত কারা গ্রহণ করবে, এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে আলোচনার পূর্বে যে বিষয়টি আমাদের খুব বেশি জানা দরকার, সেই বিষয়টি হলো যাকাত আদায় করার জন্য কি পরিমাণ নেসাব দরকার, কি পরিমাণ সম্পদ আমার কাছে থাকলে আমার উপর যাকাত আদায় করা ওয়াজিব, এবং আমি কাদেরকে যাকাত দিব, কাদের উপর যাকাত দেওয়াটা আমার দায়িত্ব, এই বিষয়গুলো আগে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। সম্মানিত হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। শরীয়তের একটি মাপকাঠি আছে, সম্পদের একটা মাপকাঠি শরীয়ত বেঁধে দিয়েছে। এই মাপকাঠি পরিমাণ যদি কোনো ব্যক্তি সম্পদের মালিক হয় এবং ওই সম্পদ যদি হাওলাল হাওলাইন, এক বছর, পূর্ণ এক বছর অতিক্রম করে, ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া সম্পূর্ণরূপে ওয়াজিব তথা ফরজ। এখন নেসাবটা কি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। নেসাবটা কি? শরীয়ত যে নেসাবটাকে মাপকাঠি করে দিয়েছে, ওই নেসাবটা কি? আমাদের কাছে বর্তমান সময়ে 3 ধরনের সম্পদ। 1 নাম্বার স্বর্ণ। 1 নম্বরে কি? স্বর্ণ। 2 নম্বরে রৌপ্য তথা রূপা। 3 নম্বরে মূলধন তথা টাকা। গবাদি পশুর কথা আছে হাদিসের মধ্যে, ব্যবসার মাল সামানের কথা আছে, এগুলো আউটসাইডে রাখলাম। 3টি বিষয় হাদিস থেকে আমি আলোচনা করছি। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার রূপা, 3 নাম্বার মূলধন তথা খালেস টাকা। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো ব্যক্তির কাছে টাকাও না থাকে, রূপাও না থাকে, সির্ফ স্বর্ণ আছে, আর কিছু নাই, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশে এক শ্রেণীর চোরা যাকাত দাতা আছে, চোরা কারবারি। এরা বিভিন্ন প্রক্রিয়ায় যাকাত না দেওয়ার জন্য কিছু চোরা মাসআলা তারা সংগ্রহ করে তাদের মোবাইলের মধ্যে রেখে দিছে। বুঝছেন না এই কথা? এরা চোরা যাকাত দাতা। যাকাত কিভাবে দিবে, যাকাত কাদের উপর ওয়াজিব, কি পরিমাণ অর্থ সম্পদ থাকলে যাকাত দিতে হবে, এই বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হতে হবে। যদি কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ থাকে, টাকা কিংবা রূপা কিংবা গবাদি পশু ইত্যাদি ইত্যাদি আর কিছুই নাই, শুধুমাত্র ওই ব্যক্তি স্বর্ণের হিসাব করবে 7.5 ভরি স্বর্ণ। কত ভরি স্বর্ণ বলেন? কত ভরি স্বর্ণ? 7.5 ভরি স্বর্ণ। তোলা, তোলা মানে ভরি।
বুঝে আসছেন এই কথা? শুধুমাত্র স্বর্ণ আছে, আর কিছু নাই, টাকাও নাই, গবাদি পশুও নাই, ব্যবসার সামান মালপত্রও নাই, আসবাব নাই, শুধু এমন ব্যক্তি স্বর্ণের হিসাব করবে। বুঝে আসছেন এই কথা? এরপরে দ্বিতীয়তে স্বর্ণও আছে, রূপাও কিছু আছে, টাকাও কিছু আছে, গবাদি পশুও কিছু আছে। ওই ব্যক্তির জন্য হিসাব স্বর্ণ নয়, একেবারে বাদ স্বর্ণ। ওই ব্যক্তি হিসাব করবে 52.5 ভরি রূপার হিসাব। মাসালা ক্লিয়ার? বুঝেন নাই কথাটা? কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আর কিছু নাই, ওই ব্যক্তি শুধু স্বর্ণের হিসাব তথা 7.5 ভরি স্বর্ণের হিসাব। বর্তমান বাজারে এক এক ভরি স্বর্ণের দাম 1 লক্ষের উপরে। কিন্তু যদি স্বর্ণও থাকে কিছু, রূপাও কিছু, টাকাও কিছু, গবাদি পশুও কিছু, ব্যবসায়িক মাল সামানও কিছু, ওই ব্যক্তি হিসাব করবে রূপার হিসাব, স্বর্ণের হিসাব না। বুঝে আসছেনি কথা? সূরা যাকাত দাদা কাদেরকে বলছি? আমাদের দেশের এক শ্রেণীর মুসলমানের কাছে কিছু স্বর্ণ আছে, রূপাও আছে, টাকাও আছে, গবাদি পশু আছে, ওই ব্যক্তিও হিসাব করে স্বর্ণের হিসাব। বুঝেন নাই কথা? কিন্তু ওই ব্যক্তির জন্য যাকাত দেওয়ার জন্য স্বর্ণের হিসাব না, বরং হিসাব করতে হবে কিসের হিসাব? রূপার হিসাব। বলেন কিসের হিসাব? কারণ স্বর্ণ আর রূপার মধ্যে অনেক বড় একটা ব্যবধান। অনেক বড় একটা কি ব্যবধান? 7.5 ভরি স্বর্ণের বর্তমান দাম প্রায় 8 লক্ষ টাকার উপরে, কিন্তু 52.5 ভরি রূপার দাম বর্তমানে যদি 1000 টাকা করেও রূপা ধরি, বিশ্ববাজারে অনেক কম। আমি আজকেও দেখেছি রূপার দাম বর্তমান বিশ্ববাজারে যেটা মাত্র 560 টাকা। কত টাকা? অরিজিনাল যেটা মাত্র 560 টাকা। কিন্তু আমাদের দেশে যেটাকে বিক্রি করা হয় যদি সর্বোচ্চ ধরি 1000 টাকা, তাহলে 52.5 ভরি রূপার দাম কত আসে? 52,500 টাকা। তাহলে স্বর্ণের হিসাব করলে প্রায় 8 লক্ষ টাকা, আর রূপার হিসাব করলে কত টাকা? 52,500 টাকা। কত বড় একটা ব্যবধান, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের কাছে শুধু স্বর্ণ আছে আর কিছু নাই, এইরকম বর্তমান মুসলমানে খুঁজে পাওয়া খুব মুশকিল, ঠিক কিনা? শুধু স্বর্ণ আছে আর কিছু নাই, এইরকম মুসলমান পাওয়া যায় না। এই জন্য আমাদের জন্য নির্ধারিত যাকাতের মূল নেশাব হিসাব করতে হবে 52.5 রূপা, রূপার হিসাব 52.5 ভরি রূপার হিসাব। বুঝে আসছে কথা? এবার আসেন মূল যে বিষয়টা, এই সম্পদ নেশাবকৃত যে মাল 52,500 টাকা, এই টাকার মালিকানা কার উপর থাকলে, কতদিন থাকলে তার উপর যাকাত দেওয়া ওয়াজিব? 52,500 টাকা যদি আপনার মালিকানাধীনে 1 বছর পূর্ণ অতিক্রম করে, পূর্ণ অতিক্রম করার পরে ওই 52,500 টাকার উপরে আপনার উপরে যাকাত দেওয়া ওয়াজিব তথা ফরজ হয়ে যায়। বুঝে শুনি কথা? এবার কত টাকায় কত টাকা যাকাত দিতে হবে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। প্রতি 40 টাকায় 1 টাকা যাকাত দেওয়া ফরজ। কত টাকায় কত টাকা? প্রতি 40 টাকায় কত টাকা? 1 টাকা। তাহলে 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা। খুব সহজ হিসাব, 100 টাকায় যদি 2.5 টাকা হয় তাহলে 1 লক্ষ টাকায় কত টাকা? বুঝেন নাই আপনারা হিসাব? 1 লক্ষ টাকায় কত টাকা? 2,500 টাকা। কত টাকা? 2,500 টাকা। এটা শরীয়তের স্পষ্ট বিধান। যেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে ওই ব্যক্তির জন্য ওয়াজিব তথা ফরজ তার সম্পদ থেকে পই করে হিসাব করে পুঙ্খান্ন রূপে প্রতি 1 লক্ষ থেকে 2,500 টাকা মাইনাস করে বের করে গরিব, এতিম, অসহায়, দারিদ্র, মিসকিন, ফকিরকে নিজ দায়িত্বে তাদের কাছে যাকাত পৌঁছে দেওয়া, এটা যাকাত দাতার জন্য ওয়াজিব। বুঝেছেন কথা? বলেন কার জন্য ওয়াজিব? যেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে তার জন্য ওয়াজিব তার যাকাতকৃত
প্রতি 1,02,500 টাকা কাকে দিবে? যেই ব্যক্তির উপর যাকাত ওয়াজিব না এমন ব্যক্তির উপর যাকাত প্রদান করতে হবে। বুঝে আসছেনি কথা? আরেকটা মাসআলা খুব ভালো করে শুনবেন। আমাদের দেশের অনেক যাকাতদাতারা যাকাতকৃত টাকা কিংবা যে কোনো পণ্য দেওয়ার সময় এটা বলে দেয় না যে এটা যাকাতের অর্থ বা যাকাতের সম্পদ। যাকাতদাতা যখন যাকাত প্রদান করবে ওই ব্যক্তির জন্য দায়িত্ব হলো যাকে যাকাত দিচ্ছে তাকে বলে দিবে এটা আমার যাকাতের অংশ থেকে দেওয়া হচ্ছে। বুঝে আসছেন এই কথা? মাসালা ক্লিয়ার বুঝতেছেন নি আপনারা? যেই ব্যক্তি যাকাত দিবে তার জন্য দায়িত্ব হলো সে যখন যাকাতের অর্থ কিংবা পণ্য দিবে সে বলে দিবে ভাই এটা আমার যাকাতকৃত, আমার সম্পদ থেকে যাকাতের অর্থ কিংবা যাকাতের পণ্য আপনাকে আমি এটা দিলাম। কেন বলতে হবে? আপনি যাকে যাকাত দিচ্ছেন হয়তো আপনার কাছে মনে হচ্ছে ওই ব্যক্তি যাকাত খাওয়ার উপযুক্ত, কিন্তু ওই ব্যক্তি আসলেই খাওয়ার উপযুক্ত না, ওই ব্যক্তি নিজেও যাকাত দেওয়ার উপযুক্ত। সে তখন আস্তে করে আপনাকে বলে দিবে আমি যাকাত খাওয়ার উপযুক্ত, গত বছর ছিলাম নিয়েছি, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ আমি যাকাত খাওয়ার উপযুক্ত না বরং দেওয়ার উপযুক্ত, আপনি আমাকে না দিয়ে আরেকজনকে দেন। এই জন্যই যিনি যাকাত দিবে তার জন্য উত্তম হলো দেওয়ার সময় বলে দিবে যে এটা যাকাতের টাকা বা যাকাতের পণ্য। মাসালা বুঝে আসছেনি? আপনারা বুঝছেন নি মাসালা? আমাদের দেশের কিন্তু অনেক মুসলমান আছে যারা যাকাত খাওয়ার উপযুক্ত নয় বরং যাকাত দেওয়ার উপযুক্ত। এই শ্রেণীর মুসলমানেরাও যাকাতের টাকা পাওয়ার আশায় বড় একটা লোভ নিয়ে তারা বসে থাকে। আছে না নাই? বুঝেন না এই কথাটা? বর্তমান সময়ে আমাদের দেশে 52,500 টাকা সম্পদ, যেটা আমার নিত্য প্রয়োজনীয় বাহিরে, মনে রাখবেন 52,500 টাকার যে নেশাব যেটা বলেছি, এই সম্পদ অবশ্যই আমার নিত্য প্রয়োজনীয় যেই আসবাব কিংবা প্রয়োজনীয় যেই জিনিসগুলো প্রয়োজনীয় এগুলোর থেকে বাহিরে অতিরিক্ত হতে হবে, যেগুলো আমার অপ্রয়োজনীয়। নিত্য প্রয়োজনীয় যেই আসবাব এগুলোর উপর যাকাত আসবে না। বুঝে আসছেনি কথা? মনে করেন একজন বর্তমান সময়ে আইফোন মোবাইল ব্যবহার করে, একটা আইফোন মোবাইলের দাম আছে প্রায় 2 লক্ষ টাকার উপরে। বুঝেন না এই কথাটা? কিন্তু এই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব হচ্ছে না কেন? এটা তার নিত্য প্রয়োজনীয় আসবাব হয়ে গেছে, যোগাযোগ মাধ্যমের জন্য একটা নিত্য প্রয়োজনীয় আসবাব হয়ে গেছে, শরীয়তের আসবাব হতে হবে। এখন আপনি যদি বলেন আমার ঘরে একটা বিশাল বড় দেওয়াল টিভি আছে, এই যে টিভির দাম 80,000 90,000 টাকা, আছে না নাই? কথা আপনারা বুঝতেছেন না ক্লিয়ার ভাবে? আছে না নাই? টিভি আছে না নাই আমাদের অনেকের ঘরের মধ্যে? আপনারা স্বীকার করেন না কেন? নাই মনে হয়। আমাদের মুসলমানদের অনেকের ঘরে টিভি আছে কিনা? রোজা অবস্থাতেও আমাদের অনেক মা বোনেরা সারা দিনটাকে কিভাবে পার করবে এটা স্টার জলসা আর বিভিন্ন সিরিয়াল দেখে দেখে রোজা অবস্থাতেও এভাবে তারা সময় পার করতেছে। আমাদের ঘরে মা বোনে এরকম নাই? আপনারা কথা না বললে বুঝবো নাই, যদি কথা বলেন তো বুঝবো আছে। আছে না নাই? আছে। মোহতারাম হাজিরিন, আচ্ছা এই যে টিভির কথা বলতেছি, বলেন এই টিভি কি আমাদের শরীয়ত সম্মত, আমাদের নিত্য প্রয়োজনীয় আসবাব নাকি অপ্রয়োজনীয় আসবাব? বুঝেন নাই কথা? অপ্রয়োজনীয় আসবাব। শরীয়তে এই আসবাবকে সাপোর্ট করে না। আপনি যে এই শয়তানের বাক্সকেও আপনার ঘরে টাঙায় রাখছেন, এই টিভির অর্থের উপরেও আপনার উপরে যাকাত ওয়াজিব হচ্ছে। বুঝে আসছেন কথা? এবার আসেন, আমাদের দেশের একটা বড় সমস্যা আছে। সেই সমস্যাটা কি? আমরা যাকাত আদায় করার ক্ষেত্রে আমরা অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে শুধু স্বামীর যাকাতটা আদায় করে, স্ত্রীর যাকাত আদায় করে না। কথা বলুন ঠিক কিনা? অথচ স্বামীর থেকে স্ত্রীর উপর আরো বেশি যাকাত ওয়াজিব হয়ে আছে। এরকমও অনেক সমাজ, অনেক ফ্যামিলি আছে না নাই? বুঝেন নাই কথা? স্ত্রীর জন্য তার নিজের মালিকানাধীন স্বর্ণ গহনা, এইভাবে রূপা, এইরকম তার এত পরিমাণ গহনা
বছরকে বছর আলমারিতে স্টক করে রাখছে, যেই স্বর্ণগুলোর উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, কিন্তু ওই স্বর্ণর হিসাব করে স্ত্রী যাকাত দিচ্ছে না। এইরকম স্ত্রী আমাদের সমাজের অনেকের ঘরে আছে না নাই? বুঝেন না এই কথা? খুব ভালো করে শুনবেন। স্ত্রীর উপর যদি যাকাত ফরজ হয়, স্ত্রীকে ভিন্নভাবে তার সম্পদকৃত সম্পদ থেকে তাকে ভিন্নভাবে যাকাত দিতে হবে। স্ত্রী যদি মনে করে আমার স্বামী তো যাকাত দিচ্ছে, তাহলে আমাকে আর যাকাত দিতে হবে না, তাহলে ওই স্ত্রী ভুলের উপরে আছে। মাসালা বুঝে আসছেনি কথা? এই জন্য খুব ভালো করে শুনবেন। আপনি স্বামী, আপনি আপনার অর্থকে যেইভাবে পুঙ্খান্য হিসাব করবেন, আপনার স্ত্রীর সম্পদ স্বর্ণ গহনা যেগুলো জমাকৃত বাড়িতে আলমারিতে রাখা, ওই সম্পদও বের করে বর্তমান বাজারে ওই সম্পদের মূল্য হিসাব করে প্রতি হাজারে 2.5 টাকা তথা প্রতি 1 লক্ষে 2.500 টাকা বের করে আপনাকে যাকাত দিতে হবে। বুঝে আসছেন মাসআলা? এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা। আমাদের দেশে বর্তমান যাকাত দেওয়াটা একটা ট্র্যাডিশনাল ফ্যাশন হয়ে গেছে। কি হয়ে গেছে? বুঝেন নাই কথাটা? যাকাত দেওয়াটা একটা ট্র্যাডিশনাল ফ্যাশন, এতে পরিণত হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেশের অনেক ধনাঢ্য ব্যক্তিরা যাকাত দেয় কিভাবে? বাজারে গিয়ে কিছু মার্কেট দেখবেন, আপনারা দেখবেন দোকানের সামনে এখন A4 সাইজে সুন্দর করে প্রিন্টিং করে লিখে রাখছে যে এই দোকানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আছে না নাই? বুঝেন না এই কথাটা? এইরকম অনেক দোকান আছে না নাই? যেই দোকানগুলোর দেওয়ালে কিংবা গ্লাসে দেখবেন A4 সাইজের সুন্দর একটা পেজের মধ্যে একেবারে প্রিন্টিং করে কম্পিউটার থেকে লিখে রাখছে আমার এই দোকানে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, যাকাতের পণ্য পাওয়া যায়। আছে না নাই এরকম দোকান আমাদের সমাজে, আমাদের বাজার ঘাটে? আছে না নাই? আছে। তো এই সমস্ত দোকানগুলো যাচাই করে বাছাই করে আমাদের দেশের এক ধরনের চোরা যাকাত দাতা, চোরা মিয়া, ওই সমস্ত দোকানে গিয়ে বলে সামনে আপনার দোকানের সামনে আমার যাকাতের গাড়ি দাঁড়ানো আছে, আপনার দোকান থেকে বস্তায় বস্তায় যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, যাকাতকৃত পণ্য আমার ওই গাড়িতে উঠা। আছে না নাই? এরপরে কি করে? ওই যাকাতের লুঙ্গি আর শাড়ি নিয়ে অ্যালাউন্স করে গোটা মহল্লা পাড়ায় পাড়ায়, অমুক জায়গায় অমুক রহিমুল্লাহ, করিমুল্লাহ, সলিমুল্লাহ অমুক টাইমে মসজিদের আঙ্গিনায় বা মসজিদের বারান্দায়, মসজিদের মাঠে কিংবা স্কুল ময়দানে যাকাতের লুঙ্গি দিবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন, এই ধরনের অ্যালাউন্স করে। আছে না নাই? এবারে আমাদের দেশের একেবারে যারা যাকাত প্রাপ্ত হকদার তারাও যায়, যারা হকদার না তারাও যায়। আছে না নাই? বুঝেন নাই মনে হয় কথাটা? এবারে গিয়ে তারা একটা একটা করে লুঙ্গি দেয়, আর এক একটা লুঙ্গির পিছনে 10টা করে সেলফি তুলে। আছে না নাই? আমার কথাগুলো মনে হয় আপনারা ক্লিয়ার বুঝতেছেন না। আছে না নাই? বিশ্বাস করেন, আপনার যাকাতকৃত সম্পদটা এটা যখন দেওয়ার ক্ষেত্রে আপনার মনের মধ্যে দানবীর হওয়াটা, আপনি সমাজের কাছে দানবীর হওয়াটার, ভাইরাল হওয়ার একটা মনোভাব চিন্তা আপনার অন্তরে থাকে, 1 ইঞ্চি টাকাও আপনার যাকাত আদায় হবে দন্তন্বয়কার না। বুঝে আসছেনি কথা? যাকাত এটা গরিবের সম্পূর্ণ হক, এটা এতিমের সম্পূর্ণ হক। এতিম গরিবের হক তাকে আপনি বুঝিয়ে দিবেন, সম্পূর্ণ অর্থ দিবেন, টাকা দিবেন। আপনি একজনকে গিয়ে বললেন, ভাই ধরেন আপনাকে আমি 10টা লুঙ্গি দিলাম, 10টা শাড়ি দিলাম, দেখা গেছে এই ব্যক্তির ঘরে ভাত খাওয়ার চাউলও নেই, ঠিক কিনা? এই ব্যক্তির ঘরে রান্না করার পাতিলটাও নাই। আপনি তাকে কি করলেন? 10টা 12টা 15টা লুঙ্গি দিলেন, শাড়ি দিলেন। এই ব্যক্তি তো সারা বছর এই লুঙ্গি আর পরবে না। এই ব্যক্তি কি করবে? এই লুঙ্গি আর শাড়িগুলো নিয়ে আবার ওই যে যাকাতকৃত দোকানগুলো আছে, ওই দোকানে গিয়ে এই লুঙ্গিগুলো বিক্রি করার জন্য নিয়ে যাবে, টাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি ক্রয় করার সময় 300 টাকা দিয়ে ক্রয় করছেন, কথার কথা
কিন্তু যখন ওই ব্যক্তি যাকে দিলেন সে যখন বিক্রি করার জন্য যাবে, তাকে কি আর 300 টাকা দিবে না 150 টাকা দিবে? তাহলে বাকি 150 টাকা আপনি একজন গরিবের উপর হস্তক্ষেপ করলেন, ঠিক কিনা? বোঝেন না এই কথাটা? এই জন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে এটা আপনার হক না। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। যেই ব্যক্তি যাকাত দাতা, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে প্রতি 1,02,500 টাকা, যেই 2,500 টাকাটা আপনি যাকাত দিবেন, এটা মূলত আপনার টাকা না, এটা গরিবের টাকা। আল্লাহ তাআলা কোনো না কোনো কারণ ভাবে আপনার কাছে যেহেতু টাকা আসার খাত আছে, এটা আপনার কাছে পৌঁছে দিছে। এটা মূলত আপনার টাকা না, এটা গরিবের টাকা। এটা আপনাকে গরিবের কাছে গিয়ে পৌঁছে বুঝাইয়া তাকে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। বুঝে আসছেন এই কথা? এই জন্য মোহতারাম হাজিরিন, যারা যাকাত নিবেন, লুঙ্গি শাড়ি যারা দেয় তাদের কাছে নিবেনও না, যারা দিবেন তারা এই প্রক্রিয়ায় যাকাত দিবেনও না। খুব ভালো করে শুনবেন। বুঝে আসছেন এই কথা?